জঙ্গি শব্দ, জঙ্গি শব্দটা আসলে কোত্থেকে উৎপত্তি হয়েছে, জঙ্গি বলতে আসলে কি বোঝায়, এর পারিভাষিক অবস্থানটা কোথায়, একটু শুরুতে একটু পরিষ্কার করবেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, জনাব আব্দুল্লাহ বুখারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ সঞ্চালক হেদাতুল্লাহ হাজি ভাইকে আজকের এই সুন্দর একটি টপিকের উপর 30 মিনিটের টক শো আয়োজন করার জন্য। আসলে জঙ্গি শব্দটা কোত্থেকে আসছে, এটা একটি ফার্সি শব্দ। ফার্সি শব্দের জঙ্গন থেকে, যার আবেদনিক অর্থ হচ্ছে যোদ্ধা বা যুদ্ধরত ব্যক্তি। ইংরেজিতে শব্দের মিলিট্যান্ট বা প্রতিশব্দ বা জঙ্গি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এর কিন্তু বর্তমানে এই শব্দটি পারিভাষিক একটা অর্থ আছে, যে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে সাধন করার জন্য যখন কোনো একটি দল বা গোষ্ঠী, তাই রাজনৈতিক হোক, ধার্মিক হোক, যে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী যখন কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কোনো যুদ্ধ বিদ্রোহ করে, ওই সংগঠনকে বলা হয় জঙ্গি, বা ওই যোদ্ধাদেরকে জঙ্গি বলা হয়। কিন্তু বড় পরিতাপের বিষয়, ইসলামের সাথে জঙ্গিবাদ, যে সমস্ত শব্দটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা, আজকে জঙ্গিবাদ শব্দ মানুষ মনেই করে যে ইসলাম আর জঙ্গিবাদ এক জিনিস, কিন্তু বাস্তবতা হচ্ছে তা না। ইসলাম এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। ইসলাম সর্বদা ন্যায়ের কথা বলে, জঙ্গিবাদ যে পারিভাষিক আমাদের যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বোঝানোর যে সন্ত্রাসবাদ, ও সব সময় অন্যায়ের পক্ষে থাকে। জঙ্গি দুঃখের বিষয়, আজকে পশ্চিমা বিশ্ব এবং সহ এবং পশ্চিমা বিশ্বের যারা পশ্চিমা বিশ্বকে খুশি করতে চায়, যারা বিধর্মীদেরকে খুশি করতে চায়, তাদের কাছে আজকে জঙ্গি মানে হচ্ছে মুসলমান, জঙ্গি মানে হচ্ছে যারা ধর্ম নিয়ে গবেষণা করে, জঙ্গি মানে হচ্ছে যারা হকের কথা বলে, জঙ্গি মানে হচ্ছে যারা ন্যায়ের কথা বলে। কিন্তু বাস্তবতা তা না। আজকে ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম সর্বদা সন্ত্রাসবাদকে না বলে ন্যায়ের কথা বলে, জুলুমকে না বলে হকের কথা বলে। আজকে যেমন আমরা বাস্তবতা উদাহরণ দেখতে পাই, ইসরায়েল ফিলিস্তিনের উপর অসংখ্য জুলুম অত্যাচার করতেছে, কিন্তু দিন শেষে ওরাই ঘোষণা দিচ্ছে যে আমরা শান্তিকামী, আমরা শান্তি